হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন কোথাও ট্রিপ করা হয় না, তাই ভাবলাম একটা ছোটোখাটো ট্রিপ করতে বেরিয়েই পড়ি। কোথায় যাচ্ছি সেটা না হয় পরে বলবো, কিন্তু পেট্রোল পাম্পে তেল ভরার পর কল্যাণী হাইওয়েতে উঠে আমি যা যা দেখলাম সেটা আগে বলি। প্রথমে চোখে পড়লো এই নমুনা যে কিনা গাড়ির মধ্যে এরমভাবে শুয়ে যাচ্ছে। তারপর কিছুটা এগোতেই একটা বাস। এটা কীরকম বাস? এইসব দেখে আমার তো সকালবেলার ঘুম গেল উড়ে। তারপর পাহাড়, পর্বত, নদী, বাম্পার, পাখি সব কিছু পেরিয়ে আমি এগিয়ে চললাম। এতেও আমার মন ভরল না। তারপর কিছুটা আরও এগিয়ে আমি দুটো টোটোওয়ালাদের গালাগালি দিয়ে আরও এগিয়ে চললাম। এসবের মাঝে আমি বলতেই ভুলে গেলাম যে আমি যাচ্ছিটা কোথায়। আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম বাঁকুড়াতে। উইকেন্ড এলে ঘরে আমার এক ফোঁটা মন টেকে না, তার উপর ভুঁড়িটাও বেড়ে যাচ্ছিল। তাই ভাবলাম বাঁকুড়াতে যাই, ওখানকার এক দুটো পাহাড়ে ট্রেক করে আসি, তাহলে যদি একটু এই ভুঁড়িটা কমে। তাই আমি এদিক ওদিক বেশি না ভেবে নিজের ভুঁড়ি আর নিজের বাইক নিয়ে সোলো রাইডে বেরিয়ে পড়লাম। কারণ সোলো রাইডে ভারী মজা, কিলচর নাই। সোলো রাইডে বেরোলে আমার আবার একটু নাচ গানা না করলে হয় না। দেখতেই পাচ্ছ যে আমি রাইড কম, নাচ গানা বেশি করছি। আসলে আমার ভাল লাগে, গান চলবে, একটু নিজের মতো এনজয় করতে করতে যাব। আশেপাশে কম লোক থাকলেই তখন করি সেগুলো, অবশ্যই আশেপাশে একগাদা লোক থাকলে করি না। বাট মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়, ওই আর কি। বুঝতেই তো পারছেন। তারপর এইসব করতে করতে আমি উঠে পড়লাম মেন হাইওয়েতে, যেখান থেকে রাস্তা একদম সোজা। সোজা মানে একদম সোজা। কিন্তু আমার নাচ গানা তো বন্ধ হয় না, সে হাইওয়েতে হোক কিংবা অলিগলিতে। এইভাবেই দানবের মতন ছুটতে ছুটতে আমি এসে পৌঁছালাম টোলে। টোলে তো টাকা দেবো না, কারণ আমি বাইক। আমি সাইড দিয়ে ফুরুত করে বেরিয়ে পড়লাম ট্রাকগুলোর এপাশ ওপাশ দিয়ে। তোমরা তো ভাবছো কিছুক্ষণ পর পর আমি বাইকের হ্যান্ডেল ছেড়ে ঘড়ি কেন দেখছি। আসলে একটা কাণ্ড হয়েছিল। ইউটিউব যেখানে আমি গান শুনছিলাম, সেটা হঠাৎ করে মনে হলো যে অটো প্লেয়ার করবো না। তাই আমাকে কিছুক্ষণ পর পর ঘড়ি দেখে গানটা আবার চালাতে হচ্ছিল। রাস্তার মাঝে গর্ত আর লোক সব কিছু পেরিয়ে আমি আবার নাচতে নাচতে এগিয়ে চললাম। কিন্তু আমি তো ভুলে গেছিলাম আমার রাক্ষসের মতন বাইক, তার তো কিছুক্ষণ পর পরই পেট্রোল খেতে লাগে। পেট ভর্তি পেট্রোল খাইয়ে জল ডিঙিয়ে আমি হাইওয়ে ছেড়ে এবার ভেতরের রাস্তায় ঢুকলাম। সেখানে কিছুটা ভিড় পেলাম, কারণ সব বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, আর এখানেই নিয়ে আমার পাশে দাঁড়িয়ে বাচ্চা কাচ্চা চুলকিয়ে যাচ্ছেন। আসলে আমি সোলো রাইডে গেলে একটু পাগলামিই করি। 200 কিলোমিটারের উপর হয়ে গেছিল, তবুও আমি একটাও ব্রেক নিইনি। না খেয়েছি জল, না খেয়েছি খাবার, না করেছি সুসু। কিন্তু ওই যে বললাম পাগলামি করি, তাই স্ট্রেচিংটাও আমি ব্রেক না নিয়েই করে নিলাম। আসলে আমার এটা বেশ ভালোই লাগে, যখন সোলো রাইডে যাই নিজেকে একটু পুশ করতে ভালো লাগে যে আরেকটু করে দেখি করতে পারি কিনা। যখন একদম লাস্টে গিয়ে দেখি শরীর আর একদম দিচ্ছে না, তখন গিয়ে বলি না ভাই এবার থাম, না হলে যাবি, তাও এদিক ওদিক অন্য কোথাও নয়, সোজা ভোগে। আমি আমার ব্যাগটা বাইকের পেছনে দুটো দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছিলাম, কিন্তু এমন এমন সব গর্ত আর বাম্পার খেলাম যে সে ব্যাগটা গেল পড়ে। তাও সেটা একবার বা দুবার নয়, কতবার যে পড়েছে আমার তো খেয়ালও নেই। কিছুটা এগোই, একটা বিশাল বড় গর্তে পড়ি, আর আমার ব্যাগের দড়ি যায় খুলে। এইবারে তো পুরোটাই খুলে গেল। তাই আমি বাধ্য হলাম দড়িটা বাইক থেকে খুলে নিয়ে আমার ব্যাগে পুরে ব্যাগটাকে আমার পিছনে নিয়ে নিতে। এইবারে আর ব্যাগ পড়ে যাবার কোনো চিন্তা নেই, তাই ফুরফুরে হাওয়ায় কুরকুরে বাইকে পুরপুর করে আমি এগিয়ে চললাম। এখানে এসে গুগল আমাকে এত কনফিউজ করলো যে আমি ডান দিকে ঢুকে পড়লাম। ঢোকার পরে কিছুটা এগিয়ে মনে হলো যে আমি কি ঠিক যাচ্ছি। ব্যাস আবার কি কাণ্ড করে ফেলেছি, ভুল রাস্তায় ঢুকেছি। তাই আবার ফেরত যাও। ফেরত গিয়ে যেখান থেকে আমি ডান দিক ঢুকেছিলাম সেখান থেকে আবার সোজা গেলাম। আসলে বাঁকুড়াতে পাহাড় বলতে অনেকগুলো আছে, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে শুশুনিয়া। কিন্তু সেখানে যাওয়ার আগে আমি ভাবলাম বিহারীনাথটা ঘুরে আসি। বিহারীনাথে শুধু মন্দির আছে তাই নয়, জঙ্গলে ঘেরা পাহাড়ও আছে। তো সেখানে দারুণ একটা মনসুন ট্রেক করা যেত। গ্রামের পাহাড়ি রাস্তায় বাইক চালানো কি অত সোজা? গরু, ট্র্যাক্টর, বাচ্চা সব কিছু পেরিয়ে ওই দূরে বিহারীনাথের পাহাড়টাকে সামনে নিয়ে আমার বাইক নিয়ে উড়তে উড়তে ফাইনালি বিহারীনাথের সামনে পৌঁছেই গেলাম। কিন্তু তাতেও আমার মন ভরেনি, তাই আমি বেরিয়ে পড়লাম আরও অ্যাডভেঞ্চার করতে। একদম চুপ করে থাকবো, তাহলে বুঝতে পারবেন যে এই এরিয়াটা কতটা শান্ত। মিনিমাম পাখির সাউন্ডও খুব একটা আসছে না, পুরো চুপ।
গরমটা কম থাকলে সেরা লাগতো, বাট গরমটা আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। আসলে আমি বিহারীনাথের মন্দিরটা তো পেয়ে গেছিলাম, বাট পাহাড়ের ওপরে ওঠার রাস্তাটা পাচ্ছিলাম না, আর কেউ বলতেও পারছিল না। তাই খুঁজতে খুঁজতে আমি এই জঙ্গলে ঘেরা শুনশান রাস্তায় চলে এসেছিলাম, যেখানে আর কেউ নেই। বাট মেন দুঃখ আমি এটাই পেলাম যে বিহারীনাথে আমি উঠতে পারলাম না। মন্দিরটা রয়েছে ঠিক আছে, তো পাহাড়ের উপরে ওঠার কোনো রাস্তা নেই। কিছু ইকো ট্যুরিজম হাব টাইপের ছিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেকিং রুট। ভাই সাহেব কি ভয় পাই দিয়েছিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিহারীনাথের ট্রেকিং রুট। মনে হয় না এখন মনসুনের টাইমে খোলা থাকে, ভেতর থেকে লক অবভিয়াসলি। মনসুন ট্রেক রিস্কি হয় ঠিকই জানি আমি, বাট ভালোও লাগে তো, বাট দেখে রাখলাম এখান দিয়ে যেতে হয়। আমি অ্যাকচুয়ালি ওয়েদার দেখে বেরিয়েছিলাম যে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে, ভালো আছে, কিন্তু আসার পর দেখছি গরম তো আলাদাই লেভেলে। আমার যে কী কী হচ্ছে সেটা আমি এখন বলতে পারছি না, বলার চেষ্টাও করছি না। বাট কষ্টের জীবন। অফরোডিং করা হলো, শুশুনিয়া পাহাড় যাবো, সোজা যাবো, ডান দিকে যাবো। যা বুঝলাম এই পাহাড়ে, আমি দার্জিলিং ঘুরেছি, পাহাড়ে গুগল ফানি। খাড়াই পুরো একটা ভুল করেছি, সেটা